কৃষক মানুষ আমাদের ভোর হলে ফেরে আমাদের মাঠে চলে যাইতে হয়, বাৎসরিক জমি নিয়ে বা বর্গা নিয়ে সেই সকল ফসলগুলো ফলায়। কে মন্ত্রী, কে কৃষিমন্ত্রী, কে ভূমিমন্ত্রী, কেননা আমাদের আরও আর এক ধরনের চিটিংবাজি করে আমাদের সাথে আমাদের কৃষকদের ভোটার আইডি কার্ড ছবি তুলে নিয়ে আসো, নেওয়ার পরে ছবি তুলতে আমাদের জীবন শেষ। আমাদের ছবি দিয়ে আর ভোটার কার্ড দিয়ে তারা যে কী করে উপরে আল্লাহ জানে আর তারা জানে। দেখা যাচ্ছে যে টিভির পর্দায় অনেক সময় আমরা দেখতে পারি যে আমাদের কৃষকদের এই সমস্যা, এত টাকা বরাদ্দ হয়েছে কৃষিখাতে, এত কিছু দেওয়া হয়েছে। বাস্তবে শুধু খালি টিভির পর্দায় দেখা যায় আর আপনার হিসেব পত্রিকায় আমাদের কৃষকদের বাস্তবে কোনো সেইগুলো আমরা চোখেও দেখি না, জানুও না। কেননা আমাদের দেশে সঠিক যারা কৃষক, যারা কৃষিকাজ করে তাদের ভিতরে কোনো কৃষক নেতা না থাকার কারণে, কৃষক প্রতিনিধি না থাকার কারণে, আপনার টাই পরা স্যুট পরা কৃষক মানুষ থাকার কারণে আজকে আমাদের এই দুর্দশা। আজকে দেখা যাচ্ছে যে আপনার জামালপুরে বিভিন্ন পত্রপত্রিকায় দেখলাম যে 300 বিঘা জমি আপনার সেচ প্রকল্পর চাঁদা না দেওয়ার কারণে মোটরে তার কাটিয়ে দিয়েছে, কৃষকদের আজকে সে হচ্ছে আপনি পানি দিতে পারতেছে না, ফসল সমস্যা হচ্ছে। আবার দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় সারের কারণে আমাদের কৃষকদেরকে কোনো প্রকারই আপনার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। কেননা আপনার দেখা যাচ্ছে যে অনেক সময় যদি আমার 20 কেজি সার লাগে, কেমন 1 বস্তা ইউরিয়া সার লাগে, পটাশ সার লাগে, দেখা যায় আপনার সরকারি যে রেট থাকে আপনার 1050 টাকা, সেই সারটাই যদি আবার কিনতে যায় সেখানে দেখা যাচ্ছে যে আপনার 1850 টাকা, 2000 টাকা। ভাই আমি যে সময় ফসলটা ফলাই আমার ফসলের ডবল মূল্য তো আমি পাচ্ছি না, আপনার সারের মূল্য আমার ঠিকই ডবল দিতে হচ্ছে। প্রিয় বন্ধুগণ, আজকে দেখা যাচ্ছে যে অনেক সাংবাদিকরা ভাইরা আছেন, তারা বিভিন্নভাবে কে মন্ত্রী, কে কৃষিমন্ত্রী, কে ভূমিমন্ত্রী, তাদের পিছে বড় বড় গাড়ি নিয়ে দৌড় পাচ্ছেন। আর যারা আপনাদের মুহের আমরা আহার জোগাড় করি, মাঠে কাজ করে আপনাদের জন্য সব কিছু জোগাড় করি, তাদের জন্য আপনারা অনেকেই দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে না, আপনারা সে কথা তুলে ধরছেন না। অনেকেই আপনার কৃষিবিদরা আছে, সেই সকল কৃষিবিদরা দেখা যাচ্ছে বিভিন্ন দপ্তরে বসার লেগে চামচামি করতেছে, ধান্দামি করতেছে, অথচ কৃষকদের সমস্যার কথা তারা তুলে ধরতেছে না। অনেক রাজনৈতিক দল বাংলাদেশে দেখা যাচ্ছে যে পত্রিকা খুললে শত শত রাজনৈতিক দল আছে, শত শত কৃষক সংগঠন তারা করে রেখেছেন। সেই সকল কৃষক সংগঠনের যে নেতারা, তারাও কখনো এই দেশের কৃষকদের যে দুর্দশা, এই দেশের কৃষকদের যে সংকট, সেই কথা তারা তুলে ধরে না। তারা তুলে ধরতেছে কে কোন দপ্তরে বসবে, কে কোথায় যাবে, কীভাবে কি করবে, আমাদের কোন ধরনের ঠকাবে, সেই সকল পরিকল্পনা নিয়ে তারা ব্যস্ত আছে। এই দেশের কৃষকদের নিয়ে কোনো তাদের পরিকল্পনা নাই। প্রিয় বন্ধুগণ, হয়তো আমরা আজকে এখানে অল্প কয়েকজন মানুষ হয়েছি, কেননা আপনারা জানেন যে আমরা কৃষক মানুষ, আমাদের ভোর হলে ফেরে আমাদের মাঠে চলে যাইতে হয়, আবার মাগরিবের পরে আমাদের মাঠে থেকে আসতে হয়। তারপরে আমাদের যতই লস হোক আপনাদের মুহের আহার জোগাড় করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম বেশি করতে পারি না, কেননা আমরা আজ কৃষকরা একতাবদ্ধ নয়। আমাদের তার ভিতরে আমাদের আরও জ্বালালে কিস্তির জ্বালা। আপনারা জানেন যার 20 বিঘা জমি আসে সেই ব্যক্তি কখনো কলম আপনি কৃষিকাজ করে না। আমরা যারা জমি নাই, যারা মানুষের বাৎসরিকভাবে আপনার বিভিন্ন জায়গা থেকে আপনার সুদের ভার টাকা নিয়ে, কিস্তির ভার টাকা নিয়ে আমরা বাৎসরিক জমি নিয়ে বা বর্গা নিয়ে সেই সকল ফসলগুলো ফলাই নিজের কাকশ্রম দিয়ে। আর অথচ সেই ফসলটা যে সময় আমরা বেচতে যাই আমরা কোনো মূল্য পাই না, আমরা যখন সারগুলো কিনতে যাই সেই সময় আমরা পাই না। তাই আমি বলতে চাই যেন আমাদের দেশে একটা এই কৃষকদের সমস্যার সমাধান করার জন্য যেন প্রত্যেকটি ইউনিয়নে কৃষি সমবায় ভিত্তি করা হয়, যাতে কৃষকদের উন্নয়নমূলক কাজ হয়। ধন্যবাদ।